তো বন্ধুরা আপনারা দেখছেন হেলথ টিপস বঙ্গ। তো আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজকে দেখাবো সরবিলিন সিরাপের সম্পূর্ণ বিস্তারিত। তো সবার প্রথমে বলে রাখি, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক সরবিলিন, সলিউশন অফ সরবিটল অ্যান্ড ট্রিকোলিন সাইট্রেট। এর ফর্মুলা বা কম্পোজিশনগুলো কী কী আছে একটু প্রথমে দেখে নিই। এইচ 10 ml কন্টেন্টস, প্রতি 10 ml এর মধ্যে ট্রিকোলিন সাইট্রেট 0.55 গ্রাম, সরবিটল সলিউশন 70%। ইন্ডিকেশন বা এই সিরাপটি কোন কোন রোগের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে সেগুলো কিন্তু একটু ভালো করে এই লেখাগুলি ফলো করলে আপনারা বাড়িতেই কিন্তু এই সিরাপটি কিনে খেতে পারেন। এবং সরবিলিন সিরাপটি কিন্তু আপনারা প্রচুর প্রচলিত, এটা যে কোনো ফার্মেসিতে কিন্তু দেখে থাকবেন এবং ডাক্তারবাবুরা প্রচুর পরিমাণে এটা প্রেসক্রাইব করে থাকে। তো দেখে নেওয়া যাক এর নির্দেশাবলী কোন কোন রোগের ক্ষেত্রে প্রযোজ্য। ফর ডিসঅর্ডার অফ হেপাটোবিলিয়ারি অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেম, এই সিরাপটি হেপাটোবিলিয়ারি মানে যকৃৎ বা লিভারের সব রকম রোগের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। যেমন ধরুন লিভারের গল ব্লাডারের যদি কোনো সমস্যা থাকে সেখানেও কিন্তু আপনারা এই সিরাপটি ব্যবহার করতে পারেন। এছাড়াও পিত্তথলি বা বাইলের যদি কোনো সমস্যা থাকে সেখানেও, এবং পিত্তথলির যে নালী বা বাইল ডাক্ট আছে সেখানেও কিন্তু আপনারা এই সিরাপটি ব্যবহার করতে পারেন। অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেম এবং পাচনতন্ত্রের কোনো রকম সমস্যা বা হজমের গণ্ডগোল থাকলেও কিন্তু এই সিরাপটি আপনারা ব্যবহার করতে পারেন। ফর ফ্যাটি লিভার অ্যাজ এ লাইপোট্রপিক এজেন্ট, এটা কিন্তু ফ্যাটি লিভার বা লিভারের চর্বি জমে যাওয়ায় কিন্তু খুব ভালো কাজ করে থাকে। অ্যাজ এ লাইপোট্রপিক এজেন্ট, যে লাইপোট্রপিক এজেন্টের কারণে লিভারে চর্বি জমে যায় সেখানে লাইপোট্রপিক এজেন্টের মধ্যে 5টি উপাদান থাকে, সেগুলি হলো কোলিন, মেথিওনাইন, বেটাইন, ফলিক অ্যাসিড অ্যান্ড B12। এবার আরেকটা অসুখ দেখে নিই, হেপাটিক স্টেটোসিস। হেপাটিক স্টেটোসিস হলো লিভারের চর্বি জমার থেকেও কিন্তু এটা একটা বড় অসুখ, যেটা হয়ে থাকে খুব বড় রিস্ক বা খুব বড় ঝুঁকিপূর্ণ যে রোগের মধ্য দিয়ে এই রোগটি হয়ে থাকে, যে খুব বেশি মোটা লোকের এবং টাইপ 2 ডায়াবেটিস যেমন ডায়াবেটিস ইনসিপিটাস এবং এক্সেসিভ অ্যালকোহল কনজাম্পশন, অতিরিক্ত মদ্যপান করার থেকেও কিন্তু হেপাটিক স্টেটোসিস হয়ে থাকে, সেখানেও এই সিরাপটি খুব ভালো কাজ করে থাকে। এবং আরও একটি রোগ দেখতে পাচ্ছেন NFLD, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যেটা কিন্তু ফ্যাটি লিভার বা নন অ্যালকোহলিক মানে অ্যালকোহল না খেয়েও কিন্তু মদ্যপান না করেও যদি লিভার ডিজিজ হয়ে থাকে সেখানেও খুব ভালো কাজ করে থাকে এই সিরাপটি। কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, যাদের পায়খানার গণ্ডগোল এবং সময় মতো পায়খানা হয় না এবং খুব কোষ্ঠকাঠিন্য বা শক্ত পায়খানা হয়ে থাকে সেখানেও এই সিরাপটি খুব দুর্দান্ত কাজ করে থাকে। প্রোটেক্টেড ফ্রম হিট অ্যান্ড লাইট, এই সিরাপটি রাখবেন আলো এবং গরমের থেকে দূরে রাখতে হয়। এটা কি কোম্পানির তৈরি একটু দেখে নেওয়া যাক। ওয়ার্ডেক্স ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে কিন্তু এই সিরাপটি তৈরি করা হয়ে থাকে। তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক এই সিরাপটি কীরকম ডোজে আপনারা ব্যবহার করবেন। ফর ফ্যাটি লিভার অ্যান্ড হেপাটোবিলিয়ারি অ্যান্ড ডাইজেস্টিভ ডিস্টারবেন্সেস, যেমন ফ্যাটি লিভার, হেপাটোবিলিয়ারি এবং ডাইজেস্টিভ ডিস্টারবেন্স, এই 3টি রোগের ক্ষেত্রে অ্যাডাল্টস বড়রা 2 টিস্পুনফুল উইথ এ লিটল ওয়াটার অ্যাট দ্য বিগিনিং অফ লাঞ্চ অর ডিনার, 2 চামচ পূর্ণ করে খাবেন একটু জলের বা 1 গ্লাস জলের সাথে মিশিয়ে, লিটল ওয়াটার অ্যাট দ্য বিগিনিং, অল্প জল বা 1 গ্লাস জলের সাথে মিশিয়ে খাবেন। বিগিনিং অফ দ্য লাঞ্চ হয় দুপুরে খাওয়ার আগে এবং রাত্রে খাওয়ার আগে, যে কোনো এক টাইম খেতে পারেন। চিলড্রেন মানে বাচ্চারা 1 to 2 টিস্পুনফুল উইথ এ লিটল ওয়াটার ডেলি উইথ লাঞ্চ, ডেলি উইথ লাঞ্চ, 1 থেকে 2 চামচ পূর্ণ করে উইথ এ লিটল ওয়াটার অল্প জলের সাথে ডেলি উইথ লাঞ্চ, দুপুরের আগে বা দুপুরে খাওয়ার সময় কিন্তু খাবেন। ফর কনস্টিপেশন, এটা যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য অ্যাডাল্টস 2 to 4 টিস্পুনফুল, 2 থেকে 4 চামচ পূর্ণ করে খাবেন ইন এ গ্লাস অফ ওয়াটার, 1 গ্লাস জলের সাথে মিশিয়ে খাবেন। ইন দ্য মর্নিং বিফোর ব্রেকফাস্ট, সকালে খাওয়ার আগে খাবেন। এবং বাচ্চারা বা চিলড্রেন্স 1 to 2 টিস্পুনফুল, 1 থেকে 2 চামচ পূর্ণ করে খাবে ইন এ গ্লাস অফ ওয়াটার, 1 গ্লাস জলের মধ্য দিয়ে। ইন দ্য মর্নিং বিফোর ব্রেকফাস্ট, সকালে খাওয়ার আগে এটা খেতে হয়।
অর অ্যাজ এ প্রেসক্রাইব বাই এ ফিজিশিয়ান, অথবা কোনো ডাক্তারের পরামর্শ মেনে খাবেন। তো এবার দেখুন এর এমএফজি ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট 11/2021 এবং এক্সপায়ারি ডেট 10/2024। তো এই সিরাপটি এবং দামটা দেখতে পাচ্ছেন 155 টাকা 50 পয়সা। তো এই সিরাপটি কিন্তু লিভারের যাদের সমস্যা খুবই ভালো একটি সিরাপ, যাদের বিশেষ করে লিভারের সমস্যা এবং খুব মারাত্মক লিভারের চর্বিতে ভুগছেন, এবং এর মধ্যে যে টিকোলিন সাইট্রেট এবং সরবিটল আছে, এটা কিন্তু লিভারের উপর খুব ভালো কাজ করে থাকে, এবং এটা নিয়ে আমি পরে একটি বিস্তারিত ভিডিও করব আপনাদের জন্য। টিকোলিন সাইট্রেট কীভাবে কাজ করে এবং সরবিটল সলিউশন কীভাবে কাজ করে। তো এটা আজকের বললাম, এটা শুধুমাত্র লিভারের সমস্যায় যারা ভুগছেন এবং কোষ্ঠকাঠিন্যতে ভুগছেন তাদের জন্য। এবং বন্ধুরা, এই সিরাপটি কিন্তু কাঁচের বোতল হয়ে থাকে, দেখুন খুব মোটা শক্ত কাঁচের বোতলে কিন্তু এই সিরাপটি থাকে। তো খুব সাবধানতার সহিত বাড়িতে রাখবেন এবং বাচ্চাদের থেকে দূরে রাখবেন। তো বন্ধুরা, এই সিরাপের কিন্তু সেরকম কোনো সাইড এফেক্ট নেই বা হয় না বললেই চলে, এবং এই সিরাপটি একদম শিশু বয়স থেকে বা 5 বছরের ঊর্ধ্বে থেকে বৃদ্ধ বয়সের মানুষেরাও কিন্তু খেতে পারে। তো এটা আপনার ফ্যামিলির জন্য খুবই ভালো একটি সিরাপ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদেরকে, এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম স্বাস্থ্য বিষয়ক আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, এবং আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাবস্ক্রাইব করার মাধ্যমে। তো বন্ধুরা, ধন্যবাদ।